নষ্ট একটি কেকের বোর্ড দিয়ে এত সুন্দর একটি আর্ট করা যাবে যেটা আমি নিজেও কল্পনা করিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিছুদিন আগে আমি আমার ছোটো বোনের বার্থডে সেলিব্রেট করেছিলাম। তো বার্থডে কেক সেলিব্রেট করার পরে আমরা ম্যাক্সিমাম বোর্ডটা ফেলে দিই। তা আমি ভাবলাম এই বোর্ডটা ফেলে না দিয়ে এই বোর্ডটা দিয়ে আমি কিছু একটা তৈরি করে দেখাই আপনাদেরকে। তাই আমি এই বোর্ডটা নিয়ে বসে পড়লাম আপনাদের সাথে একটি ড্রয়িং ভিডিও দেখানোর জন্য। তো আমি প্রথমে কাঠটি নিলাম, কাঠটি নেওয়ার পরে আমি এখানে একটি ঘর বানালাম। আমি এখানে সব কিছুই জল রং দিয়ে আর্ট করব। তারপরে আমি কাঠটিতে একটি ঘর বানালাম। ঘর বানানোর পরে আমি এখানে গাঢ় সবুজ আর হালকা সবুজ আর হলুদ কালার মিক্সার করে আমি এখানে গাছগুলা দেওয়ার চেষ্টা করছি। শুধু একই পাশে নয়, দুই পাশে আমি এই দুই কালারই এভাবে সেমভাবে করে যাব। আমি আসলে কখনো কোথাও আর্ট শিখি নাই। অনেকে আমাকে কোশ্চেন করে থাকেন, আপু আপনার আর্টগুলো এত সুন্দর হয়, আপনি কোথায় আর্ট শিখেছেন? আমি কখনোই আর্ট শিখি নাই, কোনোদিনও আর্ট শিখি নাই। আমি ছোটোকাল থেকে নিচে নিচে আর্ট করার প্র্যাকটিস করতাম। তারপর যখন মোবাইল আসলো, মোবাইল এখন তো ইউটিউবের যুগে, আপনারা এমন কোনো কিছু নাই যে ইউটিউব দেখে শেখা যায় না। তারপরে ইউটিউবে এই যে ভিডিওগুলো দেখি, বিভিন্ন রকম চেষ্টা করতে থাকি আর্ট ভিডিও দেখার পরে। তারপরে আস্তে আস্তে এই আর্টটা শেখা আর কি। এখনও তেমনভাবে আমি আর্ট করতে পারি না, এখন আমি শিখছি জিনিসটা। তারপর এখানে আর্টটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে সুন্দর করে গর্ত তৈরি করে নিয়েছি। আপনারা একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন, যখন আমরা এই ধরনের আর্টের ঘরগুলা তৈরি করে থাকি, ফার্স্টে আপনারা রং দিয়ে শেপটা এঁকে নেবেন। তারপর সবার শেষে গিয়ে কালো রং দিয়ে আপনি সবগুলা ঘরের আস্তর দিয়ে নেবেন। যখন আপনি কালো করে মার্ক করবেন তখন ঘরটা একটু বেশি ফুটে ওঠে আর বেশি সুন্দর লাগে দেখতে। এরপর আমি এখানে আপনার যে আকাশের কালারটা আছে সেটি দেওয়ার চেষ্টা করেছি। প্রথমে হালকা নীলের সাথে হালকা একটু পানি মিক্সার করে যে একটা হালকা কালার আসে, ফার্স্টে আমি ওইটা দিব। ওইটা দেওয়ার পর আমার মনে হচ্ছে কি না, আকাশটা হয়তোবা একটু গাঢ় করে দিলে হয়তোবা ভালো লাগতে পারে। সেজন্য আমি আবার কি করলাম, আকাশটা একদম গাঢ় নীল করে দেওয়ার জন্য আর একটু নীল কালার মিক্সার করে ওইখানে গাঢ় নীল করে দিব। এরপর আমি এবার আসি রাস্তার কাজে প্রথমে আপনারা যে সাদা কালার না, সাদা কালার ছাড়া যে অন্য একটা কালার আছে মিষ্টি কালার টাইপের, ওইটা করবেন রাস্তাতে। তারপরে এই চকলেট কালারটা নিয়ে রাস্তার এক পাশে এরকম কিনারা দিবেন। কিনারা দেওয়ার পরে তারপর ওখানে চকলেট কালারের সাথে একটু ব্ল্যাক কালার মিক্সার করলে একটা খয়েরি টাইপের একটা কালার আসে। ওই কালারটা দিয়ে যখন আপনি রাস্তাতে দিবেন তখন মনে হবে এটা দেখতে আসলেই একটা কি অরিজিনাল রাস্তার মতো। তারপর এখানে আমি গাছের মধ্যে হালকা কালো কালারের সাথে হালকা একটু পানি মিক্সার করে আমি গাছগুলা দিয়েছি। এই যে মাঠের মধ্যে বিভিন্ন গাছ দেখছেন এগুলা, কারণ পুরাপুরি কালো কালার দিলে ওইটা একদম বেশি কালো লাগবে, এটা আর মানাবে না। এরপরে আমি এখানে একটা তাল গাছ আঁকবো। এখন তাল গাছটার জন্য প্রথমে খেয়াল রাখতে হবে আমাদের নিচের গোড়াটা সবসময় একটু মোটা শেপ হবে, উপরে যত উপরে গাছটা উঠবে তত উপরে ওইটা চিকন হয়ে যাবে। তারপর প্রথমে আমি এখানে চকলেট কালার করার পরে এক সাইডে আমি কালো কালার করব। কালো কালার করার পরে তারপরে উপরের এই যে পাতাগুলোর জন্য আমি কালো কালার দিয়ে দিব। অনেকে বলে কেন পাতা তো সবুজ কালার হয়, কেন আমি কালো করছি? এটা একটা ট্রিক্স। পাতা যদি যেমন ধরেন কোনো পাতা কালার করছেন বা কোনো গাছ আঁকছেন, প্রথমে আপনাকে অবশ্যই কালো কালার ইউজ করতে হবে। কালো কালার করার পরে দেন আপনি সবুজ কালার দিয়ে হালকা হালকা করে যখন দেবেন, এটা দেখেন কত সুন্দর করে ফুটে উঠেছে। এরপর আমি প্রতিটা পাতাতে এই কালো কালারের উপরে আবার সবুজ কালার করে দিলাম। এখন দেখেন জিনিসটা কতটুকু ন্যাচারাল মনে হচ্ছে। এরপরে ওই যে গাছের উপরে যে সাদা সাদা হালকা করে আমি আসতে, এই যে গাছের ছায়া আঁকছি আমি, এই যে গাছের যে ছায়াটা পড়ে সেটা দেওয়ার চেষ্টা করেছি। দেখছেন ভিডিওটি কত সুন্দর করে ফুটে উঠেছে। তারপরে এই যে রাস্তার কিনারাতে আমি ওই যে বললাম চকলেট কালারের সাথে হালকা একটু কালো কালার মিক্সার করলে যে কালারটা আসে ওইটা দিয়ে আমি রাস্তার কিনারার শেপটা সুন্দর করে দিতে পারছি। এবার দেখছেন আমার দৃশ্যটা কত সুন্দর লাগছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।